পুলিশি খবর পাইছে, পাতে খাইয়ে বয়ে ঠোর দেছে। আরে আমি যদি পারতাম, আইনের হাতে গেছে, আমি ওইভাবে পাথর দিয়ে অগো মারতাম। আমরা বর্তমানে অবস্থান করছি বরগুনা সদর উপজেলার ঢলু ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে। যেখানে গত 2 দিন আগে ঢাকাতে মিটপোর্টে সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই সোহাগ হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী সহ বরগুনাবাসী আজ সোচ্চার। সোহাগের আমরা কথা বলেছি সোহাগের স্ত্রী, সোহাগের মেয়ে এবং ছেলের সাথে। এলাকাবাসীর দাবি দ্রুত সোহাগের এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করা হোক, যাতে বিচার ঝুলিয়ে না রাখা হয় এবং কোনো রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে যাতে বিচারকে বিলম্বিত করা না হয়, সেই দাবি জানিয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে এই প্রতিবাদে এলাকাবাসী বরগুনা শহরে এবং নিজস্ব এলাকায় মানববন্ধন করেছে এবং তারা চাচ্ছে দ্রুত এই হত্যাকাণ্ডে বিচারক। তারা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে জানে বিচার ব্যবস্থায় দ্রুততা এই সোহাগ হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হয় এবং সোহাগের এই অসহায় পরিবারের পাশে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেওয়া হয়েছে এবং এরা চায় নিরাপত্তা চায়, যাতে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় পরিবারকে। এই ছেলে মেয়ে এবং 2টি বাচ্চা যারা খুবই ছোট এবং শিক্ষার্থী, তাদের এখন ভবিষ্যৎ অন্ধকার, তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে, সেই জন্য হতাশা ব্যক্ত করেছে সোহাগের স্ত্রী। এবং এলাকাবাসীর দাবি সরকারের পক্ষ থেকে যাতে এই সন্তান দুটির লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেওয়া হয়। সমস্ত দায়িত্ব, আয়ের পথ একমাত্র আয়ের ব্যক্তি ছিল সোহাগ। আয়ের অবলম্বন হারিয়ে তারা খুবই অসহায় এবং এই অসহায় পরিবারের পাশে সরকারের দাঁড়ানোর জন্য তারা দাবি জানিয়েছে। বরগুনার সদর উপজেলা ঢলু ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রাম থেকে হাসান ঝন্টু, চ্যানেল আই, বরগুনা। চাই আমার হাজবেন্ডের বিচার হোক, সুস্থ একটা বিচার, এমন কঠিন শাস্তি হোক যে তিলে তিলে ওনারা কষ্ট পাক। আমার হাজবেন্ড যেরকম কষ্ট দিচ্ছে এরকম আমার ছেলে মেয়েরা যেরকম এরকম করছে, ওনারা বুঝুক যে বাবা ছাড়া মা ছাড়া কেমন যে একটা সন্তানের যে কেমন লাগতেছে। আমার সন্তানটা বুঝতে পারতেছে একটা বাবা হারাইছে, যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা করতে দিল না। ওরা অনেক বলছিল যে আমার জানটা ফেরত দাও, আমার জানটা ফেরত দাও, তাও দিল না। এমন আমি সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলেটা আমার মেয়েটার ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করে দেখবেন, আর আমার হাজবেন্ডের বিচারটা যেন সঠিক হয়, যেন উনি ওই ক্ষেত্রে দেখতে পারে যে ওনার যে কষ্টটা দিছে সবাই মিলে সেই কষ্টের একটা প্রতিশোধ নিছে, যে না আমার আত্মার শান্তি পেয়ে গেছে। আমার হাজবেন্ডের আমি সঠিক বিচার চাই। ওনারা জানি উনি ব্যবসা করতো, ওনার ব্যবসার কারণে ওনার থেকে চাঁদা চাইছে, মাসে মাসে 2 লাখ টাকা দিতেই বানাইলে যা করে ওইখান থেকে, মানে দোকান আছে দোকান থেকেই করতে হইব। উনি 2টার একটা মানে যে টাকাও দিব না, কেউ শেয়ারও করবো না, ঠিক আছে। এগুলো নিয়ে প্ল্যান করে ওনারা ঢাকায় নিয়ে ওনার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করে এমন ভাবে করছে যে নিজে সেভ করবো সেই ক্ষমতা ওনার ছিল না। ওনার পিছন থেকে আঘাত করছে, মানুষের মাথা আঘাত করলে আর কি থাকে, আঘাত করার পর নিচে পড়ে গেছে। উনি পড়ে যাওয়ার পর ওনার কলার ধরে টানতে টানতে মিটফুটে 3 নাম্বার গেটে নিয়ে গেছে। ওখানে যে যার শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয় ভাবে মানুষ কেমনে মারলো। আমি শুধু এটাই কই, ওরাও তো মানুষ, ওরাও তো অমানুষের জন্মে হয়নি কা, যে ওর ভিতরে রক্ত মাংস ছিল না। ওরা একবার আমার হাজবেন্ডকে মারার আগে ভাবে না আমার সন্তান দুটা কি হইব, আমার কি হইব, এটা ভাবে না একবারও। আমি শুধু সবার কাছে একটু অনুরোধ করি আমার হাজবেন্ডের সুস্থ একটা ভালো এরকম কঠিন শাস্তি হোক, যেন ওরা বুঝতে পারে মানুষের আঘাত দিলে কেমন লাগে। আমি আর কিছু না, আমার সন্তান দুটোর জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য সবাই একটু দয়া করে ওদের ভবিষ্যতের জন্য সবাই একটু খেয়াল রাখবেন। নিজে দ্বন্দ্ব সেটা ভালো বুঝতেছি, অন্য কোনো দলীয় লোক ছিল না। এই ব্যবসা নিয়ে, শুধু ব্যবসা নিয়েই ঝগড়া হবে, এগুলাই বের করতে হবে। আর আমি একটা বলছি, একটা সিসিটিভি যেখানে লাস্টে আমার মামার যখন প্রাণ নাই তখন যে টেনে হিস্ট্রি নিয়ে আসছে, ওইখানে একটা মোটা করে ইন করা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ওনাকে একটু অবজারভেশন করবেন, দেখবেন যে ওনার যে চলাফেরা প্রতিক্রিয়াগুলো দেখলেই সন্দেহজনক, ঠিক আছে। ওনাকে একটু দ্রুত আইনের আওতায় আনা হোক, তাহলে ওনার কাছ থেকে অনেকটা আপনারা অনেক তথ্য বের করতে পারবেন। আরেকটা ছেলে আছে, ও সারা বাংলাদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে আমার মামার ভিডিও দেখা, মর্মান্তিক ভিডিও দেখে যে দুঃখে কাতর হয়ে সবাই চোখের পানি ঝরছে, সেই জায়গায় ওই ছেলে কিভাবে আমার মামাকে সন্ত্রাসী বলে প্রমাণ দেয়, সন্ত্রাসী বলে স্টেটমেন্ট দেয়। ওই ছেলেকেও এই আইনের আওতায় আনা হোক এবং ওকে চার্জ করা হোক, ওকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তুমি এগুলো কেন বলছো, কারা বলাইছে তোমাদের, এইটা তোমাকে কারা বলাইছে, এটা তাকে আইনের আওতায় আনা হোক, এটা আমি চাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হচ্ছে মুমিন, যাদের নাম আমি জানি, মুমিন, টিটু, লম্বা মনির, ছোট মনির, কায়েম মোল্লা, রাকেশ, এরা মিলে করছে। আর বাকি অনেকজন আছে, বড় বড় নেতা আছে, এদের নাম আমি জানি না।
এখন এটা আবার ব্যবসার জন্য করছে, আমার বাবার ব্যবসাটা হাত করতে চাইছে। আর আমার বাবাকে হুমকি দিছে, তুমি তোমার ব্যবসা তুই করে বলছে তুই তোর ব্যবসা আমাদের নামে লেখা দিবি, নাহলে মাসে মাসে 2 লাখ টাকা করে টাকা দিবি। বাবা দুইটা একটাও রাজি হয় না যে আমার সন্তানের ভবিষ্যতের জিনিস আমি তোমাদের কেন দিব। সেই জন্য আমাদের বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই যে আমার বাবার যারা মারছে তাদের হচ্ছে আমার বাবাকে যারা মারছে তাদের যেন শাস্তি হয়, 7 দিনের মধ্যে যাতে শাস্তি হয়। আর এখানে যেই মানুষটাকে মারছে, হ্যাঁ, যে করছে, পরের দিন যে একটা লোককে ফায়ার করে মানে একদম ইয়ে করে ফেলাইছে, এমনি যাতে শাস্তি হয়, যাতে ওরা শিক্ষা পায়, পরে যাতে মানে সমাজে বলে যে এরকম একটা কিছু হয়েছিল, সবার বুক যাতে কাঁপে এরকম কিছু করতে গেলে, যেটা এখনো সে বাংলাদেশ সচেতন হয়েছে। একটা মন্তব্য, যা বাবাকে হত্যা করছে টিটু, মঈন আর অনেকজন, 23 জন মোট, তাদের সবাই ফাঁসি হোক, ক্রস ফায়ার হোক। আর বাংলায় চাঁদাবাজদের আর কোন নামগন্ধ যদি না থাকে, আমি চাই না কেউ ইতিম হোক আমার মতো, কার মার ছেলে মরুক, কার বোনের ভাই হারাও, এটা আমি চাই না। তাই আমি বলতেছি যে এই যে 1-2 দিন এই যে কেস হইব এরকম না, সারা বাংলায় জানবো যে এরকম কোনো কাজ করতে গেলে এই কথাটা মনে পড়বো যে তার কি হয়েছিল, যারা এরকম করছে, এই ভয়ে যদি আর কাজ না করতে পারে এরকম, আমি সেটাই চাই। হইলো আমরা টাকাও চাই না, পয়সাও চাই না, আমরা চাই আমার ভাইয়ের হত্যার বিচার, ফাঁসি। বই নেই, কোনো ভাই হারা না হয়, কোনো স্ত্রী স্বামী হারা না হয়, কোনো সন্তান বাপ হারা না হয়, এইটার বিচার চাই দ্রুতভাবে, যেন ওই বছরকে বছর না জ্বলা লাগে। জুলাই যেন এটা, এখন ডক্টর ইনুস আছে, ইনুস স্যার যেন এটার বিচারটা তাৎক্ষণিকভাবে করে, ফাঁসি। এই মানববন্ধনকরণের একটি লক্ষ্য যে সোহাগ মামাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং উনি এই গ্রামের খুব ভালো একটা মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই, এবং এই ন্যাক্কারজনক ঘটনা যাতে এই দেশে পরবর্তীতে আর না হয়, এই জন্য আমরা মানববন্ধন করেছি। গ্রামের অসংখ্য মানুষ ছিল এখানে আছে, যাদেরকে সবাই চিনে, খুব দানশীল মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এই অনুভূতি নিয়ে এই ঘটনায় সবাই সুখাহত হয়ে একসাথে জড়ো হয়েছে এই মানববন্ধন সফল করার জন্য। আর আমি চাই এই মানববন্ধন যাতে সফল হয় এবং এই প্রকৃত দোষীদের যাতে আইনের আওতায় আনা হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক। এই হত্যা করার পরিকল্পনা যে আমরা চাচ্ছি যে এই লোকটার যেভাবে নির্মমভাবে হত্যা করছে, এই হত্যার আমরা বিচার চাইতেছি, যে মানুষকে এভাবে মানুষকে কেমনে হত্যা করে, এভাবে কেন মানুষকে হত্যা করে, কেমনি করে, এইভাবে যে এই যে দুর্ঘটনাগুলো ঘটাইতেছে কারা করতেছে, হ্যাঁ, এরা আমরা দ্রুত বিচার চাইতেছি, যে আমাদের জন্য আমরা যেন আত্মা শান্তি পাই, যে আমরা যে ওর যে মারছে এই বিচারটা আমরা তাড়াতাড়ি পাই। আমরা সেই জন্য আমরা মানববন্ধন করছি। সোহাগ আমার খালাতো ভাই এবং সে যুব দলের সক্রিয় নেতা ছিল। তার শিশুকাল থেকেই তিনি ঢাকায় বসবাস করতেন এবং সে খুব ভালো প্রাকৃতিক লোক ছিলেন এবং নম্র এবং ভদ্রময়ী ছেলে ছিলেন। তার ধীরে ধীরে তার জীবনে অনেক কষ্ট ক্লাস করে তিনি যে ফিল্টারের পানির ব্যবসার থেকে কিছু পুঁজি তৈরি করে তারপর তিনি এই ভাঙ্গারির ব্যবসায় তিনি হয়েছেন। তারপর তার যে যারা নিঃসঙ্গভাবে তাকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং সোহাগের পরিবারের যে যতটুকু তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তার সন্তানেরা যেন ওইখান থেকে তার ব্যবসার ইমেজ যেটুকু আছে, তার বাসা বাড়িতে যে মালামাল যেটুকু আছে, আমি চাই আইন বিভাগের কাছে আমার আকুল আবেদন, যাতে করে তার পরিবার, তার ছেলে সন্তান যেন ওই মালামালগুলো এবং ব্যবসার যে খুঁটিনাটি যেটুকু আছে সেইটুকু যেন তারা অতি সত্বর তাদের কাছে পেয়ে যায়। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।